বলুন না, কোথায় আছে আমাদের ছেলে? আপনার ছেলে এই দুনিয়া ছেড়ে ওর নিজের দুনিয়ায় চলে গেছে, স্পিরিট ওয়ার্ল্ড। আমার লকারে মার্ডার ওয়েপন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে অন্ততপক্ষে ভার্গবের মৃতদেহটা পাওয়া গেল কি করে, কেননা আদালত ভূত প্রেত আত্মা অটো রাইটিং এই সমস্ত বিষয় বিশ্বাস করে না। আর এই কেসটার ভিত্তি রক্ষিতার সাহায্যে করা কিছু অটো রাইটিং। ওখানে কেউ আছে। কি বলার চেষ্টা করছেন আপনি? আপনার স্বামীর আত্মা এখন এই কোর্টরুমে উপস্থিত। আমি চাই যে আপনি একবার পড়ে নিন। এতে যা লেখা আছে সেটা আমার স্বামীর আত্মা ছাড়া আর কেউ বলতে পারতো না। অটো রাইটিং সত্যি হয় তাহলে উনি তো বসে বসেই কেসটা হেরে যাবেন, তাই না মিস্টার পাঠক? রিল্যাক্স, একদম মাথা থেকে সমস্ত চিন্তা বার করে দিন। কনসেন্ট্রেট করুন। আপনি করতে পারেন ভারতী দেবী। ভার্গব এই ঘরেই আছে। ওকে উপলব্ধি করুন নিজের মধ্যে। আমি দেখতে পাচ্ছি যে ভার্গব আপনার মধ্যে ঢুকে যাচ্ছে, আপনাকে কিছু বলতে চাইছে। আপনার চোখ খুলুন। পেনটা তুলুন। এইভাবে ডায়েরির পাশে রাখুন। এখন শুধু একটু অপেক্ষা। আপনার ছেলে ভার্গব, ওর আত্মা আপনার সঙ্গে কথা বলতে চলেছে। এসব কি হচ্ছে ভারতী? আই এম সরি ভার্গব। মিস্টার সিনহা, একটা আত্মাকে এইভাবে আটকানো একদমই ঠিক নয়। প্লিজ, আপনি আপনার বাজে কথা আবার শুরু করবেন না। যেটা তুমি বাজে কথা বলছো তার সব সত্যি। ওকে আমি নিজের হাত দিয়ে অনুভব করেছি। দেখো কি লিখেছে। মা, এবার তো তুমি যখন ইচ্ছে আমাকে তোমার কাছে ডাকতে পারো। ব্যাস, আমাকে অন্তর থেকে দেখো, আমি তক্ষুনি চলে আসবো। আর তুমি যা জিজ্ঞেস করবে আমি তার উত্তর দেব। কিন্তু তুমি আমার ছেলেকে জিজ্ঞেস করার সুযোগটুকু দিলে না। ভারতী, হুঁশে ফেরো। এই অন্ধবিশ্বাসকে মেনে নিও না। আমাদের ছেলে মারা গেছে, আরো আমাদের সঙ্গে কথা বলতে পারবে না। মিস্টার সিনহা, ও কৃষ্ণা দেবী, প্লিজ বসুন। কি ব্যাপার মিস্টার সিনহা? আপনাকে এত উদাস মনে হচ্ছে কেন? কৃষ্ণা দেবী, আমার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। প্রতিদিন অটো রাইটিং এর নতুন নমুনা,
নিউ এক্সাম্পল। আপনি বলুন, আমি এগুলোকে সত্যি বলে মানবো কি করে? এসব তো আমিও মানতাম না, কিন্তু কাল কোর্টরুমে যে এক্সপিরিয়েন্স হলো, তারপর ভার্গবকে খুন যেই করে থাকুক, কিন্তু এই অটো রাইটিং কিছু তো আছে। নমস্কার স্যার। বল নারায়ণ, এত এমার্জেন্সি কেন আমার সঙ্গে দেখা করার? কলেজে সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন তো খুব ভয় করতে শুরু করেছে স্যার। ইচ্ছে করছে কলেজ ছেড়ে কোথাও চলে যাই। এত ভয় পাস না, আমি আছি তো। আমি যেরকম বলবো সেরকমই করবি। কিন্তু স্যার, আমার খেয়াল। কখন আমি তোর খেয়াল রাখিনি? নে ধর, আমার কথা মন দিয়ে শোন। আর কাজ শেষ হওয়ার পর যত টাকা আমি তোকে দেবো, চাপরাশির চাকরি করার আর প্রয়োজন হবে না। ওকে, বাই বাই। কেডি, এত সিরিয়াসলি কি পড়ছো? বিলি, এটা ভার্গবের দেহের ফরেন্সিক রিপোর্ট, এবং এটা দ্বিতীয়বার করার পর যে রিপোর্টটা পাওয়া গিয়েছে সেটা আমি একটু মন দিয়ে দেখছি। আচ্ছা, কি লেখা আছে এতে? মিস্টার পাঠক, এটার মধ্যে লেখা আছে যে আগে ব্রুনো হোয়াইট। নো নো ব্রুনো। মিস্টার পাঠক, ও আপনার সাথে কথা বলতে চায়। কে আমার সঙ্গে কথা বলতে চায়? ভার্গব, আমার ছেলে, ও আমাদের সঙ্গে এখানে আছে। দেখুন মাসে আমি বুঝতে পারি যে নিজের ছেলেকে হারিয়ে ফেলার কষ্টটা ঠিক কোন জায়গায়, কিন্তু প্লিজ আপনি এই মিস্টার পাঠক। আগে আমি জানি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আপনি নিজেই ওনাকে জিজ্ঞেস করে নিন। উনি ছেলের সাথে কথা বলেছেন। বসুন, আপনি বসুন। আচ্ছা, মিস্টার পাঠক, আমার ছেলে নিজে লিখে আপনার সঙ্গে যোগাযোগের ইচ্ছে জানিয়েছে। ও বলেছে, মা, আমি কেডি আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করতে চাই, ওনাকে সত্যিটা বলতে চাই। কিন্তু সেটার কি গ্যারান্টি যে এটা ভার্গবের স্পিরিটই লিখেছে? এটা তো যে কেউ লিখতে পারে। এক্স্যাক্টলি। যদি আপনার ডাউট থাকে তো আপনি নিজে চেক করে নিন। দেখুন ম্যাডাম, কেডি, এরা যখন এত কনফিডেন্টলি বলছে, তখন একবার ট্রাই করে তো দেখে নাও, দেখাই যাক না এর রেজাল্টটা কি হয়। এক্স্যাক্টলি মিস্টার পাঠক, কোর্টে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, জাস্টিস আইয়ার একসেপ্ট করে নিয়েছিলেন যে ওনার আর ওনার স্বামীর মধ্যে যে ডোনেশনের কথা হয়েছিল সেটা আর কারোরই জানা ছিল না। ভার্গবের মা নিজেই এটা অ্যাডমিট করে যে উনি ভার্গবের আত্মার সাথে কথা বলেছেন। তা সত্ত্বেও আপনি এটা মানতে রাজি নন। তাই জন্য আমি চাই মিস্টার পাঠক যে আপনি এই পেন নিজের হাতে নিয়ে একটু মনোসংযোগ করুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে অটো রাইটিং সত্যি না মিথ্যে। স্যার, অটো রাইটিংয়ের সত্যিটা জানার জন্য আপনার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত। হতে পারে যে আপনার থ্রু এটা সত্যিটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আনুন দেখি, বলুন কি করতে হবে। কিছুই না, বাস কনসেন্ট্রেট করুন আর এটা হাতে নিয়ে ডায়েরির ওপর রাখুন। ফোকাস। খুব ভালো মিস্টার পাঠক, আপনার কনসেন্ট্রেশন খুব স্ট্রং। ভার্গবের আত্মা আপনার দিকে ছুটে চলে আসবে। দেখুন, আমি 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 কনসেন্ট্রেট করছি, আমি ফোকাস করছি, কিন্তু কিছু হচ্ছে না। দেখুন, আমার মনে আপনি হয় না। কিন্তু
দিস ইজ ইম্পসিবল। নমস্কার কেডি আঙ্কেল। আমি জানি যে যতক্ষণ না আমি নিজে থেকে আপনাকে কিছু বলবো আপনি আমার কথা একদমই বিশ্বাস করবেন না। আমাকে সতীশই মেরেছে, ওই আমার হত্যাকারী। স্যার, এর মানে সুপার ন্যাচারাল পাওয়ার্স আছে, অটো রাইটিং হয়? স্যার আমি যা যা এক্সপিরিয়েন্স করলাম স্যার, এখন তো আমারও মনে হচ্ছে যে অটো রাইটিং হয়। আর হয়তো যা যা লেখা হয়েছে সেগুলো সত্যি। একদম, আমার ছেলের খুনি ওই সতীশী। আমি জানি যে এর জন্য আপনি কেসটা নিশ্চিত হারবেন, কিন্তু এতে সত্যের জয় হবে। আমার ছেলে ন্যায় বিচার পাবে আর আমার বুকটা জুড়োবে। পাঠক বাবু, আপনি আর দেরি করবেন না, আমার ছেলেকে ন্যায় বিচার দিন, তাড়াতাড়ি ন্যায় বিচার দিন। সতীশ, সতীশ, হসপিটালে নিয়ে যাও একে তাড়াতাড়ি, কুইক। তোমার ক্লায়েন্ট এটা নিয়ে দ্বিতীয়বার সুইসাইড করার চেষ্টা করলো। তবে ও কিন্তু আমায় কথা দিয়েছিল যে এই ধরনের কাজ কিছু ও করবে না। কেরি, সত্যিটা তোমার সামনে। দ্বিতীয়বার সুইসাইড করার চেষ্টা, তার মানে ও জানে ওই খুন করেছে আর ওর খেলা শেষ হতে চলেছে। ঠিক কি ভাবছিস? অনেক দূরের কথা ভাবছিস। এটা বল যে তুই জেলে ও বিষটা পেলো কোথা থেকে? কেরি, জেলে ইঁদুর মারার বিষ থাকে, পেস্ট কন্ট্রোলের ওষুধ থাকে, কোথাও থেকে চুরি করেছে হয়তো। এইভাবে কিভাবে চুরি করতে পারে? এত সহজ কাজ নাকি এটা? এতজন সিকিউরিটির মধ্যে চুরি করে ফেললো। চল একবার ওই সেলটা তল্লাশি করি, চল। তোমার ক্লায়েন্টের বুক এটা, কেরি। বাড়িতে গিয়ে ভালো করে পড়ো, যেটা করতে এসেছো সেটা আগে করো। সেটাই করছি আমি। দেবে, তুই ঠিক বুঝতে পারবি না এগুলো। এটা সতীশের বই তো, তাই না? দেখ, এখানে বেশ কয়েকটা জায়গায় মার্কিং করে রেখেছে, যার মানে এটা জানাচ্ছে যে ওর আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যে ব্যক্তি আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে হঠাৎই আত্মহত্যা কেন করবে? এই কাপড়টা সাবানের গন্ধ আসছে এখান থেকে, মানে এটা আজকেই ধোয়া হয়েছে। তুই নিজেই ভাব, যে মানুষটা কোনো একদিন আত্মহত্যা করতে যাবে সেই দিনই সে সাবান দিয়ে কেন নিজের কাপড় ধোবে? ছোট ছোট কিছু বিষয় থাকে দেবে, যে সমস্ত বিষয় নিয়ে অনেকেই ভাবে না। ডিটেলে ভাবতে হবে। আজ ক্যান্টিনে কি খাবার হয়েছিল? সেই অ্যাজ ইউজুয়াল, ডাল, ভাত, রুটি, ভেজ খাবার হয়েছিল। আচ্ছা, ভেজ খাবার তৈরি হয়েছিল। আর এখানে এই চিকেনের টুকরো কি করে এলো? আর এই হাড়ের সামনে দেখ, এরকম কতগুলো পিঁপড়ে পড়ে আছে, তার মানে এর মধ্যে বিষ লাগানো হয়েছিল। একবার খোঁজ করে দেখ, তুই খোঁজ পেয়ে যাবি। মাংসের টুকরো? সতীশের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? সাহেব, সতীশের কলেজ থেকে পিয়ন দেখা করতে এসেছিল, নারায়ণ। এই নাও। আমি জানি তুমি এই জেলের খাবার খেয়ে বিরক্ত হয়ে গেছো, সেই জন্য আমি নিজের হাতে এই চিকেন বানিয়েছি। অবশ্যই খেও। হ্যাঁ, বুঝলি? নারায়ণ নারায়ণ। তবে গুলি চালাস না, ওকে গুলি মেরে দিলে প্রমাণটাই নষ্ট হয়ে যাবে। ওকে ধরার জন্য ব্রুনোই যথেষ্ট। গো ব্রুনো, গো গো।
তোমার মক্কেল সতীশকে কেউ বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল। এই সময় ও হাসপাতালে নিজের জীবনের সঙ্গে লড়াই করছে, এই কারণে আদালতে সে উপস্থিত হতে পারেনি। আমি চাইলে পরবর্তী তারিখটা নিয়ে নিতে পারতাম, কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আজই এই আদালতে পেশ করতে চাইছিলাম। বলো নারায়ণ, তুমি সতীশকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা কেন করেছিলে? স্যার, আমি কারোর কথাতেই এসব করেছি স্যার। কে বলেছিল? না স্যার, নাম বললে ও আমার চামড়া গুটিয়ে দেবে। কারেক্ট, কিন্তু যদি তুমি নামটা না বলো তাহলে তার থেকেও খারাপ অবস্থা তোমার পুলিশ করবে। তাই তোমার ভালো এতেই হবে যে তুমি নামটা বলেই দাও, কারণ হতেই পারে সেই হয়তো সতীশকে হেল্প করেছিল ভার্গবকে খুন করতে, আর এখন ভয় পাচ্ছে যে সতীশ ওর নামটাই না বলে দেয়। স্যার, আমি গরিব মানুষ, অসহায় স্যার। টাকার লোভে পড়ে আমি সব সত্যি বলছি। সতীশকে বিষ দেওয়ার জন্য আমাকে ত্রিপাঠী সাহেব বলেছিল। ত্রিপাঠী? কে ত্রিপাঠী? খুব বড় দাদাও, এক্সামের র্যাকেট চালায়, আর আমি ওকে সাহায্য করি। কি মানে কি বলতে চাইছো তুমি? এক্সামের র্যাকেট মানে কি ধরনের র্যাকেট? স্যার, ও গরিব স্টুডেন্ট হোক কিন্তু মেধাবী, ওই মেধাবী স্টুডেন্টদেরও টাকা দেয়, নিজেদের স্টুডেন্টের জায়গায় নকল পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়ে এক্সাম হলে বসায় স্যার, আর ধনী স্টুডেন্টদের থেকে লাখ লাখ টাকা কামায়। তাহলে ভার্গব আর সতীশও কি এই র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল? আগে হ্যাঁ, সতীশ তো ত্রিপাঠীর খাস লোক, আর এই কাজের জন্যই সতীশ ভার্গবকে রিক্রুট করেছিল 2 লাখ টাকায়। কিন্তু তারপর এটা কি? তুমি তো বললে এক্সামে বসলে 2 লাখ টাকা দেবে, কিন্তু এত শুধু 20,000 টাকা। আমি পুলিশের কাছে যাব, আর তোমাকে আর তোমার ওই ভাইকে কিন্তু জেলের ভেতরে ঢুকিয়ে দেবো। রাখো নিজের টাকা। আরে তুই কি পাগল হয়েছিস নাকি রে? হ্যাঁ, কোন স্ট্যাম্প পেপারে তোকে লিখে দিয়েছিলাম বে যে আমি তোকে 2 লাখ টাকা দেব? আর বাই দ্য ওয়ে, তুই এই পুলিশকে কি বলবি যে অন্য ছেলের জায়গায় ফেক আইডেন্টিটি নিয়ে তুই এক্সাম দিয়েছিলি? নিজেই ভেতরে যাবি, বুঝলি? আমি এসব ভয় পাই না। আমি ভুল করেছি, এর শাস্তি আমি পাবই, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। দেখে নেবো আমি তোমায়। আর তারপর সতীশও ওর পেছনে যায়, আর পরের দিন সকালে ভার্গব নিখোঁজ। কারেক্ট। আর এরপরে আপনারা নতুন করে কিছু বলার দরকারও নেই। তাহলে এর থেকে আরও একবার পরিষ্কার হয়ে গেল মিস্টার পাঠক যে আরও একটা সাক্ষ্য আপনার ক্লায়েন্টের বিপক্ষে। অর্ডার অর্ডার। ইয়নার নারায়ণ যে কথাগুলো বললো সেই কথাগুলোর কোনো সাক্ষ্য বা সাক্ষী নেই, কেননা ভার্গবের মৃত্যু হয়ে গিয়েছে, আর এইমাত্র খবর পাওয়া গিয়েছে যে সতীশ কোমায় চলে গিয়েছে। হ্যাঁ স্যার, আরও এক সাক্ষী আছে। যেমন ভার্গব এই র্যাকেটে ফেঁসে গিয়েছিল না, ঠিক সেইভাবেই আরও একজন এতে ফেঁসে আছে। তার নাম হলো ঋষি। হ্যাঁ স্যার, সতীশ একবার টাকা দিয়ে আমাকেও নকল আইডিতে এক্সাম দিয়েছিল, কিন্তু ভার্গবের মতো ও আমাকেও ধোকা দিয়েছিল। 2 লাখ টাকা বলে শুধু 20,000 দিয়েছিল। নে ধর 20,000 টাকা। কিন্তু তুমি তো 2 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলে। আবে ইয়ার, রেখে দে না। আর 20,000 টাকা কি কম নাকি? আচ্ছা, তোকে দিয়ে আরেকটা এক্সাম দেওয়াবো নেক্সট সানডে পাক্কা, আর তখনই সেটেলমেন্ট করে নেবো, ঠিক আছে? এরপরে আমাকে পরিষ্কার না করে দিয়েছিলাম, আর এই ব্যাপারটার ক্রেডিট আমি প্রফেসর শাস্ত্রীকে দেবো। ইওর অনার, ঋষির ব্যবহার দেখে আমার মনে হয়েছে ও খুব খারাপ সঙ্গতে পড়েছে। সিরিয়াসলি স্যার, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। দেখো ঋষি, আমি জানতে পেরেছি কলেজের কিছু ছেলে সামান্য টাকার জন্য অন্য ছেলের হয়ে পরীক্ষা দিচ্ছে। আমি বেশি ডিটেলে যেতে চাই না, আমি তোমাকে শুধু এটাই বলতে চাই যে তুমি একজন জিনিয়াস এবং ট্যালেন্টেড স্টুডেন্ট। তোমার মূল্যবান সময় এই ফালতু কাজে তুমি নষ্ট করো না।
বরং পড়াশোনায় মন দাও, জীবনে তুমি অনেক উন্নতি করবে। আমার এই জন্য গর্ব হয় যে ঋষি আমার কথা শুনেছিল, তবেই তো ফার্স্ট ইয়ারেই ও 99.2% মার্কস পায়। ভেরি গুড প্রফেসর স্যার। এই পাস ফেল তো চলতেই থাকবে, কিন্তু ইয়োর অনার, এই কেসটা চলাকালীন কোথাকার জল কোথায় গড়ালো? আমি এটা জানতে চাই ম্যাডাম, যে এই র্যাকেটের পর্দা ফাঁস হওয়ার পর আমরা কি কোনো সমাধান পেলাম, কোনো ডিসিশন হলো? ইয়নার, এই বিষয়টা আদালতে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভাস্কর ত্রিপাঠী এই খেলাটার মূল ষড়যন্ত্রকারী। আমার বিশ্বাস রয়েছে যে ওনাকে গ্রেফতার করলে এই কেসটায় অনেকটাই আলোকপাত হতে পারে। আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে খুব তাড়াতাড়ি ভাস্কর ত্রিপাঠীকে অ্যারেস্ট করুক আর আদালতে এনে পেশ করুক। আর ওই অটো রাইটিংটার কি হলো মিস্টার পাঠক? এমন কিছু হয়নি তো যে ভার্গবের স্পিরিট আপনার শরীরে ঢুকে অটো রাইটিং করালো আপনাকে দিয়ে? দেখুন, আমি ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাই না। কেন কেডি? কাল রাতে তোমার ঘরে যা যা হয়েছে আমায় ভারতী সবকিছু বলে দিয়েছে। মিস্টার সিনহা, আপনি যা বলতে চান উইটনেস বক্সে এসে বলুন। ইওর অনার, এমনিতে আমি এই ব্যাপারগুলো বিশ্বাস করি না, কিন্তু যা কিছু আমার স্ত্রী ভারতী বলেছে তারপরে আমার কাছে আর কোনো রিজন নেই যে আমি অটো রাইটিংকে মিথ্যে বলবো। আমার ছেলের প্রাণ সতীশই নিয়েছে। এখন আমি মনে প্রাণে এটাই চাই যে সতীশের তাড়াতাড়ি জ্ঞান ফিরুক, আর আমি ওকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখব। মিস্টার পাঠক, আপনার কি রিয়াকশন এতে? ইয়নার, আমার অফিসে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি মিথ্যা বলছি না। তার মানে আপনি মেনে নিচ্ছেন যে খুনটা সতীশই করেছে? অটো রাইটিং ইজ আ রিয়ালিটি। ইয়নার, এই বিষয়টাকে নিয়ে আমার মনে বেশ কিছু দ্বিধা রয়েছে, আর এই দ্বিধার কারণ এখানে এই ফরেন্সিক রিপোর্টটা, যেটা আমি আদালতের সামনে নিয়ে আসতে চাই। ইয়নার, এই রিপোর্ট অনুযায়ী ভার্গবের ওপর আঘাতটা এমন একটা বস্তু বা এমন একটা হাতিয়ার দিয়ে করা হয়েছে যার ওপরের দিকটা সরু আর নিচের দিকটা চওড়া ছিল, অনেকটা খাঞ্জারের মতো। কিন্তু অটো রাইটিং আমাদের এটা বলছে যে ভার্গবের ওপর আঘাত এই ছেনিটা দিয়ে করা হয়েছে, যার আকার ফরেন্সিকের দেওয়া আকারের থেকে একেবারেই বিপরীত কিছু বলছে। মিস্টার পাঠক, যে অটো রাইটিং আপনি নিজে অনুভব করেছেন তাকে... অটো রাইটিং যদি সত্যি হয়ে থাকে তাহলে ভার্গব আমাদের ওই এক্সাম স্ক্যাম সম্বন্ধে কেন কিছু বলবে না? আত্মার আবার কিসের ওপর ভয়? আত্মা আমাদের কাছে কেন এই কথাগুলো লুকোবে? রিয়নার, এই রহস্যগুলোই আমি একটু গভীরে গিয়ে তল্লাশি করে দেখতে চাই। আদালতের কাছে আমি সময়ের আবেদন করছি। ভালো হয় যদি ততদিনে সতীশের জ্ঞান ফিরে যায়। আদালত আপনাকে 3 দিনের সময় দিচ্ছে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। हट हट काफी फर्क कुल कुल डूड। স্যার, এক্সাম র্যাকেটের ওই ত্রিপাঠী আবার দুবাই চলে গেছে। কেউ ফোনে খবর দিয়েছে। কি করছিস স্যার, এবার কি করব? আবার অটো রাইট? কি অটো রাইটিং করবো? 15 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কেটি ভার্গবের স্পিরিট এখানে হলে তবেই তো অটো রাইটিং হবে না? সেটাই করছিলাম আমি বিলি। যশিদা বলেছিল না যে ভার্গবের স্পিরিটের ওপর মন দাও, আমি দিলাম। 15 মিনিট ধরে সেই ঘরে, সেই জায়গাতেই, সেই বই, সেই...
হ্যাঁ তবে বল। আচ্ছা আসছি আমি। এক মিনিট ওই একটা কাজ করবি আমার, রক্ষিতাকে কোনো কিছু না বলে ওকে ইন্টারোগেশনের জন্য ডাক। আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। তবে বলছিল যে কলেজের বাইরে কোনো পিসিও থেকে একটা ফোন করতে গিয়েছিল ত্রিপাঠী, সে ফোনটার পরেও দেশ ছেড়ে পালিয়ে যায়। আমি খবর নিচ্ছি। কে? কেটি অটো রাইটিং? হ্যাঁ, অটো রাইটিং এর ব্যাপারটা তো খোলসা হয়ে যাবে এখন দাবের ইন্টারোগেশন রুমে। আপনারা আমাকে এইভাবে আমার উপর বিশ্বাস নেই? হ্যাঁ ভরসা আছে, এই কারণেই তো এখানে ডেকেছি, যাতে আপনি ডাকতে পারেন ওই ভার্গবকে আর জিজ্ঞেস করতে পারেন যে আসল হত্যাকারী ঠিক কে। এই নিন, ডাকুন ভার্গবকে। ঋষি, আরে চল। এই চলো। আমাকে অ্যারেস্ট করছেন কেন? চলো। আমি কি করেছি? আরে ইন্সপেক্টর সাহেব কি হলো, কেন নিয়ে যাচ্ছেন ওকে? দেখুন, পুলিশকে নিজের কাজ করতে দিন প্লিজ। একে নিয়ে চলো। স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। কিন্তু ইন্সপেক্টর সাহেব, ইয়োর অনার, আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু আমি ভার্গবকে মারিনি। আমার শত্রুতা তো সতীশের সাথে ছিল। আমি যখন পুরো টাকাটা ডিমান্ড করলাম তখনও প্রত্যেকবারের মতো হুমকি দিতে লাগলো। শোন ঋষি, একদম চালাকি করবি না বুঝলি, না হলে মেরে না তোকে হস্টেলের পেছনে ওই তালজাই জঙ্গলটাতে ওতে ফেলে রেখে দেবো। আর যখন ভার্গব হঠাৎ গায়েব হয়ে গেল তখন আমার সন্দেহ হয়। তালজাইয়ের জঙ্গল আমাদের কলেজের পাশেই। আমি ওখানে গেলাম আর সারাদিন খোঁজার পর আমি একটা অসত্য গাছের নিচে ভার্গবের লাশটা পাই। তাহলে তুমি এই ব্যাপারটা পুলিশকে কেন জানাওনি? ইয়োর অনার, আমি পুলিশকে কি বলতাম যে আমি ওই র্যাকেটের সঙ্গে যুক্ত? তদন্ত হলে তো আমি ফেঁসে যেতাম। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে ভার্গবকে খুন সতীশই করেছে, আর আমি ওকে নিজের মতো করে শাস্তি দেওয়ার চেষ্টা করি। ভার্গব কিছুদিন আগেই কলেজে হওয়া ব্লাড ডোনেশন ক্যাম্পে চ্যারিটির জন্য ব্লাড ডোনেট করেছিল। আমি ওই ইনস্টিটিউটটা খুঁজে বের করি আর একদিন রাতে আর তারপর সতীশের লকারে চাবি চুরি করে আমি ল্যাবে যাই। আমি সতীশের ল্যাব লকারে গিয়ে ওই ছেনিতে ভার্গবের রক্ত লাগিয়ে দিই। অর্ডার। ইওনার ফরেন্সিক রিপোর্টেরও সেইটা বক্তব্য যে ভার্গবকে হত্যা কোনো ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছিল, অর্থাৎ যে কোনো ছুরি বা কোনো খঞ্জর দিয়ে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ঋষি সত্যি কথা বলছে। ও শুধুমাত্র সন্দেহের বশে সতীশকে ভাসাতে চাইছিল। কিন্তু মিস্টার পাঠক, আপনি এই রহস্যটা কি করে জানতে পারলেন? অটো রাইটিং এর সাহায্যে। ইওনার বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু এরকমই কিছু ভেবে নেন আপনি। এর ওপর ঋষির নামটাও লেখা রয়েছে। ইওনার ভার্গবের বক্তব্যের মধ্যে এটাও আছে যে ওকে ঋষি নয়, অন্য কেউ মেরেছে। কে? সতীশ? এখন তো এটাই ইওনার ভার্গব স্বয়ং এসে এই আদালতে বলবে।
কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সাহায্যে নয়, কোনো অন্য ব্যক্তির সাহায্য নিয়ে। কি প্রফেসর সাহেব? আগে আমি? আপনার থেকে বড় স্কলার বা বৈজ্ঞানিক বিশেষজ্ঞ আমাদের কাছে তো এই মুহূর্তে নেই। ওকে, ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি আদালতকে কয়েকটা জিনিস দেখাতে চাইব। অনুমতি দিলাম। আসুন প্রফেসর সাহেব, বসুন। আরে বসুন না, একবার বসুন। এই নিন, এই পেনটা আপনার হাতে একটু নিন। বাট মিস্টার কেডি পাঠক, আই ডোন্ট বিলিভ ইন স্পিরিটস। আমি কোথায় আপনাকে এগুলো বিশ্বাস করতে বলছি? আমি শুধু বলছি আমাদেরকে আপনি একটু সাহায্য করুন, সহায়তা করুন। এই নিন, এই কলমটা নিজের হাতে ধরুন আর ভার্গবকে স্মরণ করুন। নিন, ধরুন, লিখুন। এটা 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 কি করে হলো? এটা কিভাবে হলো সেটা ছাড়ুন, পড়ুন যে ঠিক কি লেখা আছে। আমি ভার্গব সিনহাকে খুন করেছি, কিন্তু আমি ওকে খুন করিনি। এটা ঠিক নয়। আপনি এই মুহূর্তে বললেন যে আপনি এই আত্মায় বিশ্বাস করেন না, তার মানে হত্যাটা আপনিই করেছেন। ইওর অনার, আমি প্রফেসর শাস্ত্রীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ভার্গব সিনহাকে হত্যা করেছি আমি, এটা কি লিখলেন আপনি? মিস্টার কেডি পাঠক, আমি জানি না এটা কি করে হলো। এটা হতে পারে কি স্পিরিট এক্সিস্ট করে? অটো রাইটিং মাইট বি ট্রু। কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে আত্মা বলে কিছু হয় না, অটো রাইটিং বলে কিছু এক্সিস্ট করে না, আর এইমাত্র বলছেন যে ইট মাইট বি ট্রু। আপনি খুব তাড়াতাড়ি হার স্বীকার করে নেন প্রফেসর। মানে এক মিনিট, আমি এই বিষয়টা খোলসা করে বলছি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি আমার সহায়ক বরুণকে এই আদালতে একবার ডেকে নেব। অনুমতি দিলাম। বরুণ, কাম ইন প্লিজ। ইওর অনার, এই হলো এই অটো রাইটিং এর রহস্য। এইসব কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এখানে তো তাই লেখা রয়েছে যেটা আমি এক্ষুনি লিখলাম। ঠিক ঠিক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, এটা ভাস্কর ত্রিপাঠীর দূরভাষ যন্ত্রের একটা তালিকা। এই তালিকা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সর্বশেষ ফোন কল ভাস্কর ত্রিপাঠীর ফোনের মধ্যে গণপতের পিসিও থেকে এসেছিল, আর গণপত বলছে যে ওই ফোন কলটা প্রফেসর শাস্ত্রী করেছিলেন তো আপনি? ঠিক আছে মিস্টার কেডি পাঠক, আমি মেনে নিচ্ছি যে আমি ত্রিপাঠীকে ফোন করেছিলাম, কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে আমি ভার্গব সিনহাকে খুন করেছি। না, সেটা আমি প্রমাণ করব, সেটা প্রমাণ করে দেব। সেটা প্রমাণ করার জন্য আমাদের কাছে অন্য সাক্ষ্য রয়েছে। দাবেবাবুর সঙ্গে করে নিয়ে এসেছেন তাকে, দেখবেন আপনি। এটা ইওর অনার, হত্যার অস্ত্র। ইওর অনার, এই প্রফেসরের ওপর তো আমার তখন থেকে সন্দেহ জেগেছিল যখন আমি জানতে পেরেছিলাম যে ও গণপতের পিসিও থেকে ভাস্কর ত্রিপাঠীকে ফোন করেছিল। কিন্তু আমি এটা চাইছিলাম না প্রফেসর বাবু যে আপনি কোনো রকম চালাকি করার সুযোগ পান।
গতকাল রাতে আপনি গভীর নিদ্রামগ্ন ছিলেন, তো দবে বাবু তার টিমের ব্রুনোকে নিয়ে আপনার বাড়িতে পৌঁছন, আর ব্রুনো আপনার বাড়ির ব্যাক ইয়ার্ডটাকে খুঁড়ে এই ছুরিটাকে খুঁজে বার করে। প্রফেসর সাহেব, এখনো পর্যন্ত এই ছুরিটার ফরেনসিক পরীক্ষা করা হয়নি, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে যখন এটা ফরেনসিক পরীক্ষা হবে তো তালিকাতে এটাই পাওয়া যাবে যে এখানে এই যে রক্তটা লেগে রয়েছে এর মধ্যে সেটা ভার্গবেরই, আর এটার মধ্যে যে আঙুলের ছাপটা পাওয়া যাবে সেটা আপনারই হবে। এবার আপনি চাইলে আপনার দোষ স্বীকার করে নিতে পারেন, নতুবা আপনাকে গ্রেফতার করে নিয়ে এটার ফরেনসিক টেস্ট করানো হবে, তার ঠিক পরেই আপনি দোষ স্বীকার করে নিতে পারেন। কি করতে চাইবেন আপনি? হ্যাঁ ইয়োর অনার, আমি ভার্গব সিনহাকে খুন করেছি। অর্ডার অর্ডার। আসলে সেই রাতে যখন ও সতীশের সঙ্গে ঝগড়া করে পুলিশ স্টেশনে যাচ্ছিল। আরে ভার্গব, এত রাতে কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশনে যাচ্ছি স্যার। সতীশ আমাকে ঠকিয়েছে স্যার, ছাড়বো না আমি ওকে। আমি বুঝতে পেরেছিলাম, তাই ওকে বুঝিয়ে সুজিয়ে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাই, কারণ আমি চাইছিলাম না যে ও পুলিশ স্টেশনে যাক আর পুলিশ এই র্যাকেটের ব্যাপারে সবকিছু জেনে যাক। আসলে এই র্যাকেটের মেন আমি, ত্রিপাঠী না। ত্রিপাঠী তো আসলে একটা মুখোশ যে আমার ইশারায় কাজ করত। আমি ভার্গবকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। তার উপর ওর চোখ পড়ল সচিন খুরানা, এর পরিবর্তে তো আমি এক্সাম দিয়েছিলাম। এটা আপনার কাছে কি করে এলো? এর মানে আপনিও এর সঙ্গে যুক্ত আছেন। আমি পুলিশের কাছে যাবই, আপনারা সবাই ফাঁসবেন, সবাই ফাঁসবেন। আর ওর লাশটাকে আমি গাড়ির ডিকিতে রাখি আর তালজায়ের জঙ্গলে গিয়ে ফেলে দিই। আর এই নাইফটাকে আমার বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে লুকিয়ে ফেলি, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। সত্যিটাকে লুকিয়ে রাখার অনেক চেষ্টাই আপনি করেছেন প্রফেসর বাবু, কিন্তু হামেশাই এরকমটা হয়ে থাকে। যতই সত্যিটাকে চাপিয়ে রাখার একটা চেষ্টা করা হোক, ততটাই বলপূর্বক সেটা বাইরে বেরিয়ে আসে। ঋষি আর যক্ষিতা দেবী পুলিশকে যথেষ্ট সাহায্য করে আসল হত্যাকারীকে ধরে ফেলার জন্য। আমি আদালতের কাছে অনুরোধ করব যে তাদের এর ওপর একটু বিচার করা হোক। দ্য ডিফেন্স রেস্টস। আদালত প্রফেসর শাস্ত্রীকে সত্বর গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর যক্ষিতা মাঞ্জরেকর ঋষি শর্মাকে কঠোরভাবে সাবধান করছে যে এরপরে এরকম খেলা যেন না খেলে। আর তার সাথে সতীশ খেমকা ও যেই কোমা থেকে সেরে উঠবে, ফেক এক্সামে ডিপলি ইনভলভ হওয়ার জন্য ওনার ওপর আলাদা কেস চালানো হবে। দিস কেস ইজ ক্লোজড নাও। কংগ্রাচুলেশনস কেডি। আরে সিনহাবাবু। থ্যাংক ইউ কেডি, তোমার জন্যই আজ অটো রাইটিং এর মিথ্যেটা ধরা পড়লো, আর আমার ছেলের আসল খুনিও। আমি এখানে কিছুই করিনি সিনহাবাবু, যা করার ওই পেনটা করেছে।